লিলুয়ায় স্কুলে আগুন লেগেছে এবং দুজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সহ দুজন। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন বলে অনুমান। লিলুয়ার ভট্টনগরে সরকারি প্রাথমিক স্কুলের ঘটনা। স্কুলের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে এবং দুজন আহত হয়েছেন। লিলুয়া থানার অন্তর্গত ভট্টনগরে একটি সরকারি প্রাথমিক স্কুলের ঘটনা। স্কুলের প্রধান শিক্ষিকা সহ দুজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দুজনকেই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রার্থনার সময় এই দুর্ঘটনা হওয়ায় অল্পের জন্য রক্ষা পায় ছাত্রছাত্রীরা। দেবাশিস আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানবো। দেবাশিস, কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে স্কুলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে আগামী কয়েকদিনের জন্য। সেখানে যে বিডিও রয়েছেন তিনি সেখানে পৌঁছেছেন এবং সেখানে আগামী কয়েকদিনের জন্য স্কুলকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণ আজকে সকালে যখন এই স্কুলের প্রেয়ার চলছিল সেই সময় প্রধান শিক্ষিকা তার এক সহকারীকে নিয়ে মিড ডে মিলের রান্না বসাতে যায়। আর ঠিক সেই সময় গ্যাস সিলিন্ডার যে বাল্ব আছে সেই বাল্বটা বাস্ট করে এবং আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়ায় প্রধান শিক্ষিকা এবং তার সহকারী শিক্ষিকা দুজনেই কিন্তু আগুনে জ্বলতে যায়। যাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজে, তারা ভর্তি হয়েছে। এর পাশাপাশি প্রার্থনার সময় এমন একটা বিকট শব্দ, সেই শব্দে কিন্তু হুড়োহুড়ি বাচ্চারা পড়ুয়ারা কি সবাই সুরক্ষিত আছে দেবাশিস? দেবাশিসের সঙ্গে আবারও আমরা পরবর্তীতে যোগাযোগ করব, আরো ডিটেলে জানার চেষ্টা করবে। এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখালাম, লিলুয়ার এই স্কুলে, একটা প্রাথমিক স্কুল, সেখানে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে, দুজন আহত হয়েছেন। তারা এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। স্কুলে পড়ুয়া আছে, পরিকাঠামো নেই। পড়ুয়ার তুলনায় ক্লাসরুম কম, তাই মেঝে বসে চলে পড়াশোনা। বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে, ছাদ চুইয়ে জল পড়ে। তাই নতুন ক্লাসরুম চায় কোচবিহারে প্রাইমারি স্কুল। কোন স্কুলে শিক্ষক আছে, পড়ুয়া কম। কোন স্কুল আবার পড়ুয়ার অভাবে বন্ধের মুখে। এসবের মধ্যে অন্য ছবি কোচবিহারের গুঞ্জবাড়ি প্রাথমিক বিদ্যালয়। এ স্কুলে পড়ুয়া ৩২৫ জন, ক্লাসরুম মাত্র ৪টে, শিক্ষক ৫ জন। পড়ুয়া আছে, স্কুলের পরিকাঠামো নেই, ক্লাসরুমগুলো ছোট। সেখানেই একটা ঘরে প্রায় ৬০ জনের বেশি পড়ুয়াকে ঠাসাঠাসি করে বসতে হয়। ৪টের বেশি ক্লাসরুম নেই, তাই বেঞ্চ বসানোরও জায়গা নেই। বাধ্য হয়েই অনেক পড়ুয়াকে বসতে হয় স্কুলের বারান্দায়। সেখানে পড়াশোনা, সেখানে বসেই মিড ডে মিলের খাওয়া দাওয়া। ক্লাসরুমগুলোর অবস্থাও বেহাল। বৃষ্টি হলে কখনো দেওয়াল চুইয়ে জল পড়ে, কখনো জল পড়ে ছাদ চুইয়ে। চরম দুর্ভোগে পড়ুয়ারা। আমাদের স্কুলে বসার জায়গা খুবই কম, আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি। বর্ষাকালে খুব সমস্যা হয়। বর্ষাকালে ছাদের থেকে জল পড়ে। স্কুলে ১ নম্বর ক্লাসরুমগুলো খুব ছোট, বসতে গরমে খুব অসুবিধা হয়। ক্লাস দিয়ে বর্ষাকালে জল পড়ে, অফিস রুমেও জল পড়ে। তারপরে পিপির সব বাচ্চারা নিচে বসে, যেখানে মিড ডে মিল খায় সেখানে পড়াশোনা করছে। আমাদের ক্লাসরুম নেই, আমাদের প্রি প্রাইমারি ক্লাসটা আমাদের বাইরে করাতে হয়। আমাদের চাল দিয়ে জল পড়ে, প্রত্যেকটা চাল দিয়েই জল পড়ে। আমাদের অফিস রুম ভিজে যায়, খাতাপত্র ভিজে যায়। প্রধান শিক্ষক মহাশয় বা আমরা, এমনও হয় এমার্জেন্সির কাজের ক্ষেত্রে ছাতা মাথায় দিয়ে আমাদের অফিস ওয়ার্ক করতে হয়। কি করব, আমাদের 4টা ক্লাসরুম, কিন্তু আমাদের টোটাল হলো 5টা ক্লাস, প্রি প্রাইমারি টু 4। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। লিলুয়ায় রাস্তা দখল করে বেআইনি পার্কিং, সেটাও আবার থানার একেবারে নাকের ডগায়। এলাকাটি পড়ে বালি পুরসভায়, কিন্তু অবৈধ ব্যবসা চলে হাওড়া পুরসভার নামে কুপন ছাপিয়ে। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয়। নিউজ 18 বাংলা এইসব খবর ফাঁস করতেই কয়েক ঘন্টার মধ্যে পদক্ষেপ। তৎপর হলো লিলুয়া থানার পুলিশ, একজনকে গ্রেফতারও করা হয়েছে। আনঅথরাইজড পার্কিং, রাস্তা আটকে গাড়ি, অটো, টোটো দাঁড়িয়ে থাকছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু পুলিশ দেখেও দেখে না। আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেভ লাইভ করে 7 দিন দেখানোর জন্য, তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে। বালি পুরসভার 33 নম্বর ওয়ার্ড, লিলুয়ার ঝিল রোড থেকে কলাবাগান,
এ রাস্তার দুপাশে একের পর এক কারখানা, তাই প্রতিদিন প্রচুর ট্রাক এবং লরির যাতায়াত। এমন জায়গাতেই রাস্তা দখল করে বেআইনি পার্কিং, সেটাও আবার লিলুয়া থানার নাকের ডগায়, থানা থেকে মাত্র 50 মিটার দূরে। গাড়ি পার্ক করলেই হাতে ধরানো হয় কুপন। এলাকাটি বালি পুরসভার মধ্যে পড়লেও কুপনে হাওড়া পুরসভার নাম। প্রত্যেক গাড়ি থেকে নেওয়া হয় 200 টাকা। প্রতিদিন এখানে প্রায় 150 লরি পার্ক করা হয়, বাস এবং ছোট গাড়িও রাখা হয়। এই সব গাড়ি থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয়, সবটাই বেআইনি ভাবে। অভিযোগের আঙুল বেসরকারি সংস্থার দিকে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু যোগাযোগ করা যায়নি। कितना रुपया लिया ये पार्किंग के लिए? 200। रुपया लेके आया? हाँ। और स्लिप दिया? हाँ, क्या बोल के ले आए? तो ये वो बोला पार्किंग लगता है। পার্কিং এর জন্য রাস্তা ছোট হয়ে যাচ্ছে, মানে একটা বাস রুটও আছে, সেই বাস রুটও দেখা যায় না যে বাস আসছে, মানে যেতে আসতে আমাদের খুব সমস্যাই হয় বলতে পারেন। আমাদের নথিভুক্ত পার্কিং এর বাইরে যেখানে পার্কিং আছে সেগুলো আমরা পুলিশের সাহায্য নিয়ে সেগুলো আমরা বন্ধ করে দেব, এবং রাস্তা এনক্রোচ করে যদি কেউ কাজ করে আমরা প্রয়োজন হলে আমরা বসবো অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, এবং নিয়ম করে আমরা ওখানে পেনাল্টি বা জরিমানা আদায় করি। লিলুয়া থানার কাছেই রমরমিয়ে বেআইনি পার্কিং এর ব্যবসা। বুধবার সকালে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এর কয়েক ঘন্টার মধ্যেই তৎপর হয় লিলুয়া থানার পুলিশ। পার্কিং ফি আদায় করতে যান দীপক ছেত্রী নামে এক ব্যক্তি, তাকে গ্রেফতার করে পুলিশ। পার্কিং এর আসল মাথা কারা তা খুঁজতে পুলিশ নিজেদের হেফাজতে নিতে চলছে ধৃত যুবককে। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। একে গরমে জেরবার, তার মধ্যে আবার জলের কষ্ট। কোচবিহারের মাথা ভাঙায় জলের সমস্যায় ভোগান্তি চরমে। বীরভূমের মোহাম্মদ বাজারেও একই ছবি। কোচবিহারের মাথাভাঙা পুরসভা 10 নম্বর ওয়ার্ডে শতাধিক পরিবারের বাস। এখানেই বেশ কয়েকদিন ধরে খাবার জলের সমস্যা। আমরা বয়স হয়ে গেছে, আমরা জল টানা খাইতে পারছি না, কি করে জল টানবো? না, এই লোকে কোনো বাড়িতে জল নাই। এই এতদিন জল কোথায় পেয়েছেন? ওই বাড়ির থেকে আনছি। একটি বাড়িতে জল আছে, পাশের বাড়িতেই জল নেই। কেন এই অবস্থা? স্থানীয় কাউন্সিলর বলেছে যে ভোট নেই, জল নেই। মানে ভোট নেই বলতে কি আপনারা কেউ ভোট দেননি? সে যে উনি জানে, আমরা তো ভোট দিয়েছি, উনি জানে ব্যাপারটা কি। মাথাভাঙা পুরসভায় 12টি ওয়ার্ড, একটি বাদে সবকটিতে এবার লিড পেয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি এই কারণে খাবার জলের মতো পরিষেবা দিতেও নিষ্ক্রিয় তৃণমূল পরিচালিত পুরসভা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছে যে যারা তৃণমূলকে ভোট দেয়নি শহরে তাদের সব পরিষেবা বন্ধ করে দেবে। তার কথা মতো যদি কাউন্সিলররা এই ধরনের কাজ করে, নিন্দা করার মতো ভাষা নেই। আমি মাথাভাঙার যারা পৌরসভায় দায়িত্বে আছেন তারা যেন কমসে কম পানীয় জল নিয়ে রাজনীতি না করেন। কাউন্সিলর সম্বন্ধে যে কথা বলা হচ্ছে যে ভোট নেই, জল নেই, এরকম কোনো মনোভাব মাথাভাঙা মিউনিসিপ্যালিটি নেই, এবং এই ধরনের কোনো খবর আমার কাছে নেই যে কাউন্সিলর কথা বলেছেন। কাউন্সিলর ওখানে যথেষ্ট সচেতন এবং উনি যথেষ্ট পরিষেবা ওখানে প্রদান করেন। বীরভূমের মোহাম্মদ বাজার, এখানকার ডাঙ্গালপাড়াতেও জলকষ্ট। এখানে অভিযোগ এলাকায় অনেকের ভোট বদলে যাওয়ায় জলের কল সরানো হচ্ছে না। এ নিয়ে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল নেতা সমীরণ গড়াইয়ের দিকে। জলের দাবিতে বুধবার মোহাম্মদ বাজার সাঁইথিয়া রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। 3 মাস থেকে আমাদের টাইম কল, আমাদের সাবমার্শাল, আমাদের পাড়াতে 4-5টা কল আছে, সব আমাদের জল শুকিয়ে গেছে। ওইখান থেকে ভিডিও বলছে সমীরণকে বলছে যে তুমি ওখানে ট্যাঙ্ক দাও। সমীরণ বলছে আমি ভোট পাই নাই, আমি কোনো রকমের তোমাদের পাড়ার কল ঠিক করবো না। সমীরণ কে? তৃণমূল পার্টির একটা মেম্বার। এটা পুরো মিথ্যা কথা। তৃণমূল পিছিয়ে আছে বলে উন্নয়ন হবে না, এটা কোনো কথা নয়। আঙারগড়িয়া অঞ্চলে যদি কোনো সমস্যা থাকে জলের বা কোনো রাস্তাঘাটে, তার দায়িত্ব হচ্ছে প্রধান সাহেব এখন কাজ নিয়ে ব্যস্ত। উনি এখন গাছের টেন্ডার করাবেন, সেখান থেকে কী করে কাটমানি আসে সেই কাটমানি নিয়ে উনি ব্যস্ত আছেন। জনসাধারণ জল পেলেও না কি পেল সেসব নিয়ে ওর ভূক্ষেপ নেই। যে ওয়ার্ডে আমাদের তৃণমূলের মেম্বার আছেন, যে কাজগুলো আমরা ওদের রাজ্য করে দিচ্ছি, কিন্তু ওনারা প্রতিশোধ নেওয়ার জন্য
কী করছে না জোর করে গ্রামবাসীদের সেই পরিষেবা থেকে কিন্তু ওরা বিচ্ছিন্ন রাখছে, যাতে করে আমাদের বডি বা প্রধানের দুর্নাম বা বদনাম হয়। মোহাম্মদ বাজার থেকে সুপ্রতিম দাস এবং মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর অস্বাভাবিক মৃত্যু। দুর্গাপুরে নির্মীয়মান বাড়ির ছাদে মিলেছে দেহ। খুনের অভিযোগ করছে নিহতের পরিবার। অর্পণ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্পণ, কেন পরিবার খুন হয়েছেন বলে মনে করছে? দেখো, পরিবারের লোকজন প্রাথমিক তারা কিন্তু মনে করছেন যে তাকে খুন করা হয়, কারণ তার যে গলা রয়েছে সেখানে আঘাতের চিহ্ন মেলায় কিন্তু পরিবারের লোকের সন্দেহ, এবং তারা করছেন যে তাকে খুন করা হয়েছে। এই যে অবসরপ্রাপ্ত ইসিএল কর্মী এই যে রহস্য মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, কারণ তার যে নির্মীয়মান বাড়ি, সেই বাড়ির ছাদ থেকেই তার নিচর দেহ মেরে এবং তাকে কিন্তু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। তারপরে কিন্তু এলাকার মানুষ কিন্তু তারা কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু চারপাশে কিন্তু একেবারে ফাঁকা একটি সামনে মাঠ ছিল, সেখান থেকে শব্দ শুনতে পায়। তারপরেও কিন্তু পরিবারের লোকজন তারা সন্দেহ করে, এবং লাউদা থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করছে। কারণ কি কারণে মৃত্যু ঘটেছে যতক্ষণ না পর্যন্ত ময়না তদন্ত হচ্ছে, তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাচ্ছে। পুলিশ কি তদন্ত শুরু করেছে, কি বলছে? দেখো, পুলিশ কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করছে, কারণ যতক্ষণ না পর্যন্ত ময়না তদন্ত হচ্ছে না ততক্ষণ মৃত্যুর যে কারণ, সেই মৃত্যুর সঠিক কারণ কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। ধন্যবাদ অর্পণ। হেডলাইন্স।